নমস্কার, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড, সঙ্গে রয়েছি আমি শুভেন্দু। এখন দেখে নেব, সামনেই দুর্গা পুজো রয়েছে এবং এই দুর্গা পুজোকে উপলক্ষ করে ইতিমধ্যেই তৎপরতা তুঙ্গে ক্লাবগুলির খুঁটি পুজো হচ্ছে একের পর এক ক্লাবে। নবদিগন্ত সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার এবার ৭৫তম শারদীয় পুজো উপলক্ষে তারা খুঁটি পুজো করলেন এবং একদম প্রস্তুতি তাদের তুঙ্গে রয়েছে। তাদের সামনেই যে দুর্গাপুজো রয়েছে সেই দুর্গাপুজোকে কেন্দ্র করে তাদের প্রস্তুতিতে তারা ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। তারা ঠিক কি জানাচ্ছেন, এবার কি থিম হবে বা কি বৃত্তান্ত, সমস্তটাই আমরা শুনবো। আমাদের টোটাল বাজেট হচ্ছে এবার ২০ লক্ষ টাকা বাজেট। আর পাশাপাশি আমাদের থিম হলো গিয়ে প্যান্ডেল হচ্ছে গিয়ে আমাদের নেপালে নামচি শিরডি সাই মন্দির আছে, ওই সাই মন্দিরের অদলেই প্যান্ডেলটা হবে আর কি। আর প্রতিমা হচ্ছে আমাদের শিল্পী জয়ন্ত দত্ত, আমাদের স্থানীয় শিল্পী। আর প্যান্ডেল করছে আমাদের স্থানীয় মনসা ডেকোরেটর নতুন নির্মাণ। আমরা স্থানীয়দের নিয়ে কাজ করার সাথে সবসময় থাকি, ওদেরকে নিয়ে এবার করছি আর কি। কিরকম অন্যান্য বছরে আপনারা তো বহুবার পুরস্কৃত হয়েছেন বহু সংস্থার কাছ থেকে, সম্পূর্ণ আশা রাখছি দর্শনার্থীদের কাছ থেকে আমরা যতটুকু পারি, আমরা ক্লাব থেকে শারদীয় উৎসব উপলক্ষে যতটুকু আমাদের ক্লাব উজাড় করে দিতে দেওয়ার চেষ্টা করি দর্শনার্থীর জন্য। আর সারা ত্রিপুরাবাসী থেকে শুরু করে বাইরের সবার একটা আশা থাকে আমাদের ক্লাবের প্রতি, যে একটা বিরাট মোটামুটি বাজেটের মধ্যে একটা ভালো পুজো দেখা। তো ওদের আশা নিয়ে আমরা সবসময় এগিয়ে যাই, আর ওদের আশা এবং আশীর্বাদই আমাদের প্রতি বছরের পুজো ভালোভাবেই করার চেষ্টা করি। শুনলেন ক্লাবের পুজো কমিটির সম্পাদক সুশান্ত দাস। তিনি কি জানাচ্ছেন, অর্থাৎ যে বাজেট রয়েছে এবং যে থিম রয়েছে তাতে করে কিন্তু সাধারণ যে ত্রিপুরাবাসী রয়েছে যারা পুজোর জন্য মুখিয়ে রয়েছেন সেই সকলকে একটা উপহার দেওয়ার জন্য তারা প্রস্তুত এবং ইতিমধ্যেই তারা তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। ফিরে আসছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন।